টলিউড সুপারস্টার মানে টলিউড বস বলা হয় যাকে, সেই জিদ্দা কি এবারে পলিটিক্সে মানে বিজেপিতে যোগ দিতে চলেছে, এমনই একটা গুঞ্জন দুপুরবেলা থেকে শোনা যাচ্ছে। মানে জিদ্দার ছবিতে ভরিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া, সে নাকি গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছে। জিদ্দা এতদিন কোনো পলিটিক্সে আসেননি, রাজনীতিতে আহ, না আসা মানে রাজনীতির কিছু বুঝি না, কিছু জানি না, সেই ব্যক্তিকে এখন গেরুয়া শিবিরে আহ, যোগ দেওয়ার একটা জল্পনা তৈরি হয়েছে। মানে ব্যাপারটা কি হয়েছে না, আজকে ব্রিগেডে একটা অনুষ্ঠান ছিল, নতুন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শপথ নেবেন, তারই একটা অনুষ্ঠানে কিছু সেলিব্রিটিরা যোগ দিয়েছিলেন। সেখানে জিদ্দাকে দেখা যাচ্ছে বেশ মানে জল্পনা শুরু হয়েছে তাকে নিয়ে। ব্যাপারটা কি হয়েছে, জিৎ কি সত্যি গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন? তার আগে বলে রাখি যে তোমাদের মনে আছে কি জানি না, জিদ্দা কিন্তু বারবারই মানে যখনই দু দফায় ভোটটা হয়েছিল, প্রথম দফায় ভোট হওয়ার আগের দিনকেও তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, যে স্ক্রিনশট তুলে ধরছি তোমরা দেখো, যে সচেতনভাবে ভোট দিন। দ্বিতীয় দফার সময়তেও তিনি একই কাজ করেছেন। তখনই জিদ্দার মনোভাব থেকে আমি বুঝতে পেরে গেছিলাম জিদ্দাও কোথাও গিয়ে একটা বদল চাইছেন, মানে পরিবর্তনটা তিনিও চাইছেন। তারপরে যখন দেখলাম যে পুরো পরিবার নিয়ে তিনি ভোট দিতে এসেছেন, মুম্বাই থেকে ফিরে এসেছেন ভোট দিতে, তারপরে দেখলাম যখনই বিজেপি জিতেছে, বিজেপিকে কংগ্রাচুলেশন করেছেন, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে জিদ্দাও হয়তো তার পরিবার নিয়ে বিজেপিকে ভোটটা দিয়েছেন। যদিও এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমি কোনো প্রমাণ নেই, আর কে কাকে ভোট দেবে না দেবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। মানে এটা মনে হলো তাই বললাম। দেখো, একান্ত মনোভাব তো জানাতেই পারি, তাই না? এটা তো দোষের কিছু নয়। তবে জিদ্দা এবারে গেরুয়া শিবিরে মানে নিমন্ত্রণ পত্র রক্ষা করতে চলে গেলেন। সবাই এটা নিয়ে জিদ্দাকে কোণঠাসা করছে সোশ্যাল মিডিয়ায়, যে জিদ্দার মানে এই মনোভাব ছিল তবে, যে কিনা এতদিন এই জন্য চুপ করেছিল, গেরুয়া শিবিরকে মনে মনে সাপোর্ট করে এসেছে, এবারে কি গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছে। আজকে সবটা সেই জল্পনার অবসান আমি ঘটাবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি জিদ্দা সত্যিই কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন কি না। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সুপ্রিয় কৌশলে সিনে মিডিয়া চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটাকে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো, ব্রিগেডের শপথ গ্রহণে টলিউড সুপারস্টার বস এসেছেন, তো জিদ্দার উপস্থিতি নিয়ে টলিউডে একটা জল্পনা তৈরি হয়েছে, যেটা আমি আগেই বললাম। বাঙালি রবিবারে উত্তাপকে ছাপিয়ে গেল ব্রিগেড। মানে রবিবার একটা বাঙালির দিন হয়, কিন্তু আজকে 25শে বৈশাখ। আর হ্যাঁ, সবাইকে জানাই 25শে বৈশাখের শুভেচ্ছা। রবীন্দ্রনাথের প্রতি এই ভিডিওটার মাধ্যমে শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা জানাই। আজকে আরও একবার তাকে নিয়ে স্মরণীয় হয়েছে গোটা রাজ্যবাসী। শুধু গোটা রাজ্যবাসী নয়, শুধু থেকে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, প্রত্যেকটা কমিটির মানুষ সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেছেন। আশা করি প্রজন্মের পর প্রজন্ম এই রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে যাবেন। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর কেন, আমাদের যত বাংলার মনীষীরা আছেন, যত বিপ্লবীরা আছেন, সবাইকে। দেখো, রাজনীতি আর সিনেমা মিলেমিশে একাকার হয়ে গেল কলকাতার প্যারেড গ্রাউন্ড আজকের দিনটা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যার স্বপ্ন এতদিন পরে পূরণ হলো। আমি এটা আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একদিন এটা নিয়ে আসবো, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল গড়ে তোলা, সেটাই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তবে আমি তোমাদের একটা সামান্য হিন্টস দিয়ে রাখছি, সে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গড়ে তুলেছিলেন ভারতীয় জনসভা, সেটা কি করে ভারতীয় জনতা পার্টি হলো, কি করে কি হলো, সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থাকো। দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী মানে নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। আর এটার মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে যে জেলার মুখ্যমন্ত্রী হলেন। মানে আগে তো দেখা যেত কলকাতা থেকেই মুখ্যমন্ত্রী হতো, তো শুভেন্দু অধিকারী যিনি মেদিনীপুরের মানুষ, কিন্তু এই মেগা ইভেন্টের কিছু আলো কেড়ে নিয়েছে টলিউডের বেশ কয়েকজন কলাকুশলীরা, তার মধ্যে জিদ্দা। দেখো, বাস্তব জীবনের রাজনীতির ময়দান থেকে সচেতনভাবেই তিনি দূরত্ব বজায় রেখে গিয়েছিলেন অনেক দিন থেকে। যখন টলি পাড়ার একঝাঁক তারকা শাসক বা বিরোধী শিবিরের পতাকা হাতে রাজপথে নেমেছেন অনেকেই, তখনও জিদ্দাকে দেখা গিয়েছে স্টুডিওর চার দেওয়ালে নিজের কাজ নিয়ে মগ্ন থাকতে, বা কখনো পরিবার নিয়ে ব্যস্ত থাকতে।
এমনকি ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ ক্ষমতার আস্ফালন নিয়ে বিতর্ক তৈরি হলেও তিনি থেকেছেন নির্লিপ্ত। তবে ব্যালট বক্সের রং গেরুয়া হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা, বিজেপিকে কংগ্রাচুলেশন করেছিলেন। তো সেই জিত যখন এদিন ধবধবে সাদা পাঞ্জাবি আর চোখে রোদ চশমা এঁটে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ব্রিগেডের মঞ্চে প্রবেশ করলেন, তখন উপস্থিত জনতার হর্ষধ্বনি ছাপিয়ে উঠল স্লোগানকেও। আর শুধু জিদ্দা আসেননি, এখানে প্রসেনজিৎ চ্যাটার্জিও এসেছিলেন, যিশু সেনগুপ্ত, মমতা শঙ্কর। দেখা যাচ্ছে মমতা শঙ্করের দুপাশেই কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিদ্দা রয়েছেন। আর পরশুদিনকে না কবেই দেখছিলাম একটা ইভেন্টে জিদ্দাকেও দেখা গিয়েছিল, প্রসেনজিৎ চ্যাটার্জিকেও দেখা গিয়েছিল, বেঙ্গল স্টাইলিস্ট অ্যাক্টর বলে একটা প্রোগ্রাম ছিল সেখানে। কিন্তু দেবদাকে কিন্তু দেখা যায়নি কোথাও। অবশ্য দেবদাকে নিয়ে এখন একটা বিতর্ক চলছে ভীষণ, যে দেবদা পাল্টে খেয়েছে। দেবদা এই দলটাই ছিল, আগে কেন বেরিয়ে আসেনি। তারপরে দেবদার পুরানো কিছু ভিডিও বেশ ভাইরাল হচ্ছে, যেখানে দেবদা নাকি বলছে যে তাকে জোর করে নাকি নিয়ে আসা হয়েছিল, ঘাটাল মাস্টার প্ল্যানটা নাকি এটা একটা মানে ইস্যু। মানে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, সবাই সবটা জেনে গেছে। তো এই যে অরাজনৈতিক জিতের মোড়ক কি তবে খুলে গেল? জিদ্দা তার মুকুটে সবসময় অরাজনৈতিক ব্যাপারটা রাখতেন, তবে কি এবারে তিনি রাজনৈতিক পর্যায়ের মধ্যে চলে গেলেন, সেটা নিয়ে আলোচনা চলছে বিস্তর। শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানে তার উপস্থিতিটা কি কেবলই সৌজন্য, নাকি কোনো একটা গভীর রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? দেখো, তোমরা একটু ভেতরে যাও, একটু গভীরে যাও, বুঝতে পারবে যে রাজ্যে ক্ষমতা বদল আসতেই টলিউডের সমীকরণও কিন্তু দ্রুত বদলাতে শুরু করেছে। অনেকেই পাল্টে বাজ খাচ্ছে, মানে আলোর গতিবেগে সবাই পাল্টে খাচ্ছে, সেটা নিয়ে আমি বারবার ভিডিও বানিয়েছি। পাল্টে খাচ্ছে তারা কেন আগে থেকে কিছু কথা বলেনি। তারপরে এছাড়া টিএমসির কিছু দলের লোকেরা যারা এতদিন মুখ খোলেনি, তারা সেই দলকে দোষারোপ করছে বিভিন্ন পরতে পরতে। তারা এতদিন বলেনি কেন, আমার এই একটাই প্রশ্ন। দেখো, সেসব পরের কথা। তবে জিদ্দার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। জিদ্দাকে দেখা যাচ্ছে যখন শাসক দলের অন্দরে থেকেও মাঝে মধ্যে সাম্যবাদের কথা বলে সুর চড়িয়েছেন জিৎ, তখনই পুরোপুরি ছিলেন মৌনী। আর সেই মৌনতা ভেঙে ব্রিগেডে তার উপস্থিতি একটা নিঃশব্দ বার্তার জানান দিচ্ছে। তবে জিদ্দা কি সত্যি গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন কিনা, তোমরা একটু গভীরে ভাবো। যে আজকে বিজেপির জয় হয়েছে বলে পশ্চিমবঙ্গে, তবে কি জিদ্দা ব্রিগেডে চলে গেল মানেই কি জিদ্দা রাজনৈতিক ক্যারিয়ার গড়তে চলেছেন? তোমাদের একটা কথা আমি বুঝিয়ে বলছি, দেখো, মানুষজন যারা এইসব টোলমিমগুলো করে তাদের নিজস্ব একটা ধারণা থাকা উচিত, সম্যক ধারণা থাকা উচিত। সেটা হচ্ছে যে যদি কেউ সত্যি বিজেপিতে জয়েন করতে পারতো, ইচ্ছা থাকতো, তাহলে সে তো বিজেপিতে মানে এই যে নির্বাচনের আগেই যোগটা দিতে পারতো। সে কেন আজকে শপথ গ্রহণের দিনকে যাবে? এই প্রশ্নটা কারোর মাথায় ঢুকছে না। আমি এটা ভেবেই আশ্চর্য হয়ে যাচ্ছি। জিদ্দার যদি ইচ্ছা থাকতো সত্যি, তাহলে সে তো নির্বাচনের আগেই বিজেপির হয়ে টিকিট পেতে পারত। তার কাছে টিকিট পাওয়াটা কোনো ব্যাপার, কিন্তু তিনি রাজনীতিতে থাকতে চান না। প্রসেনজিৎ চ্যাটার্জিও সেই সেম জিনিসটা করেছেন। প্রসেনজিৎ চ্যাটার্জি যদিও মানে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে থাকেন, বা কখনো কোনো আর্টিস্ট ফোরামের বিবাদ, বা কখনো এই যেমন রাহুল অরুণোদয় ব্যানার্জির ঘটনাটার সময় তিনি ছিলেন, পাশে স্বরূপ বিশ্বাস ছিল। সেই জন্য সবাই বলছে স্বরূপ বিশ্বাসের তিনি নাকি পা চাটছেন, কিছু বলতে পারছেন না, মুখ খুলতে পারছেন না। অবশ্য এটাকেও আমি বলবো যে প্রসেনজিৎ চ্যাটার্জি যখন রাজনৈতিক জগতের মানুষ নন, তিনি স্বরূপ বিশ্বাসের কর্মকাণ্ডকে নিয়ে তুলে ধরে একটু সমালোচনা কেন করেন না? যেখানে দেবদা টিএমসিতে থেকেও তার দলেরই ঘনিষ্ঠ একজন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে তুলোধনা করতে ছাড়ছেন না। তাকে এ নিয়ে তার স্বাস্থ্যসাথী যেমন বিতর্কটা হলো, তারপরে ব্যান্ড কালচার নিয়ে কথা, সেগুলো কেন প্রসেনজিৎ চ্যাটার্জি বলে না? সে তো রাজনৈতিক ক্যারিয়ারের বাইরে ওই কথাটা বলতে পারে, তাই না? শুধু সবসময় পিঠ বাঁচিয়ে চললেই কিন্তু হয় না। প্রসেনজিৎ চ্যাটার্জির ভক্ত বলে আমি যে তাকে নিয়ে বলবো না তা কিন্তু নয়। পিঠ বাঁচিয়ে চলাটা তো একটা কিন্তু মানুষের মনে একটা অন্যরকম উস্কানি বা জল্পনা বা যা বলে সেগুলো কিন্তু সৃষ্টি করে। তো এই কথাটাই আমি বলতে চাইছি যে তারা নির্বাচনের আগেই কিন্তু টিকিট পাওয়ার জন্য কান্নাকাটি করা বা আবদার করতে পারতো, কিন্তু করেনি। আর এদের কাছে টিকিট পাওয়াটা কোনো ব্যাপার নয়। প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে বিজেপির সুকান্ত মজুমদার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন, উনি এসেছেন তাকে পদ্মশ্রীর শুভেচ্ছা জানাতে। তখনও অনেকে বলছে নাকি সে বিজেপিতে যোগ দিচ্ছে।
দেখো, যোগ দিলে আগে থেকেই যোগ দিতে পারতো। আজকে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কোনো ব্যাপার থাকতেই পারে না। দেখো, একটা মুখ্যমন্ত্রী ব্রিগেডের অনুষ্ঠান চলছে, মুখ্যমন্ত্রী শপথ নেবেন, সেখান থেকে টলিউডের কিছু কলাকুশলীরা আমন্ত্রণ পেতেই পারেন। কিছু ইউটিউবাররাও দেখলাম আমন্ত্রণ পেয়েছে, তারাও কিন্তু গেছে। তো এখানে রাজনৈতিক সমীকরণ না লাগানোই ভালো যে তারা গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন, এমনটা কিন্তু নয়। এটা একটু মাথা খাটালি, ব্রেন খাটালি কিন্তু পরিষ্কার। তবে এই ব্যাপারটা ক্লিয়ার করার পরে আমি একটা কথাই বলবো পরিশেষে, যে টলিউড ইন্ডাস্ট্রির হালটা যেন এবার ভালো হয়। ওই যে ফেডারেশনে অনেকের অভিযোগ আছে যে স্বরূপ বিশ্বাস উনি নাকি সিনেমা জগতের লোকই নয়, তার কোনো সিনেমা সম্বন্ধে ধ্যান জ্ঞানই নেই, অথচ তিনি কি করে ফেডারেশনের সভাপতি হন, এটা অপর্ণা সেনও বলেছিলেন। অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ আছে। তবে ওখানে এমন একজন মানুষকে বসানো হোক যিনি সিনেমা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, কোনো রকম একতরফা হয়ে কাজ করবেন না, কোনো রকম ব্যান কালচার থাকবে না, কোনো রকম মানে গুপি শুটিংয়ের বাধা থাকবে না, সবাইকে সুযোগ দেওয়া হবে সব কিছু বিচার বিবেচনা করে। কোনো রকম ক্ষমতার ঔদ্ধত্য দেখানো হবে না, সবাই কাজ পাবে, সবাইকে সুযোগ দিতে হবে। আর কেউ যদি কোনো একটা দল করে তবেই সে বেশি সুযোগ পাবে, এমনটাও যেন না করা হয়। কেউ যদি কোনো দল নাও করে তাকেও প্রাইম টাইম শো দিতে হবে, তাকেও চান্স দিতে হবে। আর ফেস্টিভ্যাল কারোর একা নয়, ফেস্টিভ্যালে সবাই আসবে, জিদ্দা আসতে পারে, দেবদা আসতে পারে, প্রসেনজিৎ চ্যাটার্জিও আসতে পারে। কেউ যদি একবার না আসতে পারে সে পরের বার আসবে, যে আগের বার এসেছিল সে পরের বার আসবে না। এক এক করে সবাইকেই সুযোগটা দেওয়া উচিত। তবে আমি একটা জিনিস আশা করবো, জিদ্দা কোনোবারে পুজোয় আসে না, এবারে তাকে পুজোতে অন্তত ছবি মুক্তি দিতে দেওয়া হোক, তার জন্য ছবির মুক্তি পুজোতে হোক। আমিও বলবো একটাই কথা। তো এই ভিডিওটার মাধ্যমে কাউকে আক্রমণ করছি না, বা কাউকে আমি ছোট করছি না, বা কোনো দলের প্রচার করছি না। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পাওয়ার জন্য ওনাকে অভিনন্দন জানাই। অনেকে হয়তো বলবে যে শুভেন্দু অধিকারী, অনেকে বলছে যে শুভেন্দু অধিকারী তৃণমূলে যখন ছিলেন তখন অনেক কেচ্ছা রটিয়েছিলেন, অনেক কিছু কেলেঙ্কারি করেছিলেন, নন্দীগ্রামে থেকে বুদ্ধবাবু নাকি তাকে বাঁচিয়ে দিয়েছেন, না হলে অনেক ব্যাপার হয়ে যেত, সে নাকি আসতেই পারতো না মুখ্যমন্ত্রী হওয়া তো দূর। দেখো, এখন যে এত কিছু জল্পনা সরিয়ে রেখে এত রাজনীতির ঘোর প্যাচ বুঝি না, এখন যে মুখ্যমন্ত্রী হয়েছে তাকে অভিনন্দন জানানোটাই হচ্ছে একজন নাগরিক হয়ে রাজ্যবাসীর কর্তব্য, সেটাই করছি। তবে হ্যাঁ, ওনার হাত ধরে যেন পশ্চিমবঙ্গের উন্নয়ন মডেল তৈরি হয় কেন্দ্রের সাহায্যে, এটাই আমি আশা করবো। আর কেন্দ্রের সাহায্যে ডবল ইঞ্জিন সুবিধা যেন সবাই পায়, এটাই আমি চাইবো। আর বাকি টলিউডের কলাকুশলীরাও যেন এবার একটু ভালো ভালো ছবি উপহার দেয়, কমার্শিয়াল সিনেমা উপহার দেয়। জিদ্দা, বুম্বাদা, দেবদা সবাই মিলেমিশে কাজ করুক। রাজনৈতিক কোন্দল মন থেকে দূর করো, ভালোভাবে সুস্থ পরিবেশে কাজ করো, আমরা যেন গর্ব করে সেটা নিয়ে ভিডিও বানাতে পারি। ব্যাস, এটা নিয়ে আর কিছু বলার নেই। এবার তোমাদের কি মতামত, তোমাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।